বিশাল বিশাল পাহাড় ছিল। পৃথিবী তোমার মধ্যে অনেক বড় বড় পাহাড় ছিল, আজকে তোমার মধ্যে সেই পাহাড়গুলো কোথায় গেল? কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, এ পৃথিবী, তোমার মধ্যে ফেরাউন নমরুদ বসবাস করেছে, অনেক দাম্ভিক অহংকারী মানুষেরা বসবাস করেছে। এই পৃথিবী, আজকের দাম্ভিকেরা কই, অহংকারীরা কই, তাকাব্বুরকারীরা কই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এইভাবে প্রশ্ন করবে। আল্লাহু আকবার! পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে। এইভাবে কত শ বছর, কত হাজার বছর কেটে যায়, আল্লাহই ভালো জানে। এরপর রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সকল মানুষ যখন চলে গেছে, এখন পৃথিবীর মধ্যে আর কিছু নাই। রব্বুল আলামিন বলেন তারপরে ওয়া ইদাল কুবুর বু'থিরাত, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সকল মানুষ উঠতে থাকবে, উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়। গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, কোন ধরনের জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না। কুমিরে খেয়ে ফেলছে এমন মানুষও পাওয়া যাবে, উঠে গেছে। বাঘ খেয়ে ফেলেছে এমন মানুষও পাওয়া যাবে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এমন মানুষও উঠে যাবে। পানিতে পড়ে ডুবে গেছে তারাও উঠে যাবে। পোকা মাকড়ে খেয়ে ফেলেছে এমন মানুষও উঠে যাবে। যত মানুষ এই পৃথিবীতে আসছে সমস্ত মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়। পায়ে জুতা থাকবে না, পরনে কোনো ধরনের পোশাক থাকবে না, কোনো ধরনের কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আমিও কি উলঙ্গ থাকবো? ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমার হুঁশ থাকবে না? নবীজি আলাইহিস সালাম বলে, আয়েশা, সেই দিন কেউ কারো দিকে তাকানোর সময় নাই। আয়েশা রে, সবাই উপরের দিকে তাকায় থাকবে। রব্বে কারীম কোন ফয়সালা করে, রব্বে কারীম কি বলে ডাক দেয়, নাফরমান বলে ডাক দেয় নাকি জান্নাতি বলে ডাক দেয়, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি চিন্তা করতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এই চিন্তা করতে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার থাকতে শুনছে, কোরআন হাদিস শুনছে, ইসলামের কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শ্রবণকারীকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, প্রত্যেক কানওয়ালাকে জিজ্ঞাসা করবে। যার কানে শুনে না তার তো প্রশ্ন করার সুযোগ নাই, কিন্তু যে শুনছে তারে তো প্রশ্ন করবে। অল বাসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দুটি চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দান করেছে বান্দাকে, ওই দুটি চক্ষু কে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমারে যে আমি এত বড় নিয়ামত দিয়েছি, আমার পৃথিবীর সৌন্দর্য দেখেছ, কিন্তু আমি রব্বে কারীমকে চিনো নাই, তখন কি উত্তর দিবে? অন্তঃকরণকে জিজ্ঞাসা করবে, কলব দিয়েছি, হৃদয় দিয়েছি আমি রব্বে কারীমকে চিনার জন্য, চক্ষু দিয়েছি আমি রব্বে কারীমকে চিনার জন্য, কান দিয়েছি আমি রব্বে কারীমের কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কিয়ামতের দিন প্রশ্ন করে, কি উত্তর দিবেন? কথা বলেন। এজন্য কান দিয়ে কোরআনের বাণী শুনতে হবে,
ইসলামের বাণী শুনতে হবে, কোরআনের বাণী নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, চোখ দিয়ে আল্লাহ জমিনের সৌন্দর্য দেখে দেখে আল্লাহকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তর দিয়ে আল্লাহকে চিনতে হবে, অন্তরে রব্বে কারীমকে ডাকতে হবে। তাহলে রব্বে কারীম বলে তুমি হলা হুম ফিহা খালিদুন, তোমারে আমি রব্বে কারীম জান্নাতের মতো বড় নেয়ামত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কঠিন দিনে সূর্য মাথার উপর থাকবে, মজকগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে বের হবে। এত কঠিন ভয়ানক অবস্থা হবে, সূর্য মাথার উপর থাকবে, মজকগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে বের হবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে! বিশ্ব নবীকে খোঁজ করবে উম্মত। তার আগে লোকেরা হযরতে আদম আলাইহিস সালামের নাম শুনছেন না? পৃথিবীর প্রথম নবী, তিনি রাসূল ছিলেন না, তিনি ছিলেন নবী। পৃথিবীর সমস্ত মানুষ হযরতে আদমকে দেখে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, লোকেরা দৌড়ে দৌড়ে যাবে কিয়ামতের দিন কঠিন ময়দানে। হযরতে আদমের কাছে গিয়া বলবে, এ আদম নবী গো, আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালোবেসে দুনিয়াতে পাঠাইছে। হে আদম পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, এ আমার সন্তানেরা শুনে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমারে জান্নাতের মধ্যে বলছে ওই ফল না খাইতে, নিষিদ্ধ ফলটা আমি খেয়ে ফেলেছি, এই জন্য আল্লাহর কাছে আজকে আমি কিভাবে চেহারা দেখাবো সেই চিন্তা করতেছি, আমি পারবো না। এজন্য আদম নবী পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে যেতে পারবো না। আমি তো আজকে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। কি ভয়ঙ্কর অবস্থা! একটু চিন্তা করুন তো, আদম নবীর মতো। আদম নবী বলবেন, তোমরা আমার কাছে আসো না, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে যাওয়ার পর নূহ নবীকে লোকেরা বলবে, আপনি পৃথিবীর দ্বিতীয় রাসূল নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। নূহ নবী বলবে, এ আমার উম্মতেরা, এ মুহাম্মাদের উম্মতেরা, আমি তো আজকের দিনে কোনো সুপারিশ করতে পারবো না। আজকের দিনে আমি এমন একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটারে আমার জমানায় আমি রাসূল থাকতে ডুবাইয়া দিচ্ছে, তখন আমার সন্তান কারুন ডুবে যাচ্ছে, তখন আমি রব্বুল আলামিনকে বলছি, ওগো আল্লাহ আমার সন্তান কারুনকে উঠাইয়া দেন। এই জন্য আজকে আমি আল্লাহর কাছে চেহারা দেখাইতে পারবো না। আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাবে হযরতে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবীর কাছে যখন লোকেরা দৌড়ে দৌড়ে যাবে, লোকেরা দৌড়ে দৌড়ে যাবে, ইব্রাহিম নবীকে বলবে, ওগো ইব্রাহিম নবী, আপনি আমাদের পিতা, আপনি পৃথিবীর সম্মানিত নবী, আপনি আল্লাহর দোস্ত, ইয়া খলিলুল্লাহ, আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহ বলেছেন আপনি আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী বলবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জীবনে তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভুল বলে ফেলেছি। মিথ্যাও নয়, কৌশলে কৌশলে কথাবার্তা আমরা বলি না, ওইভাবে আমি আল্লাহর কাছে এইভাবে কিছু তিনটা কথা বলেছি দুনিয়ার মধ্যে। এই জন্য আজকের দিনে আমিও আল্লাহর কাছে চেহারা দেখাইতে পারবো না। ইব্রাহিম বলবেন, লোকেরা শোনো,
আজকে তো আমি আমার আল্লাহ থেকে মাপ চাইতে চাই। আমি বলি আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ তোমার পাকড়াও থেকে আমাকে বাঁচাও। আজকে তো আমি এটাই বলি, আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো? রব্বুল আলামিনের বান্দারা এবার দৌড়ে যাবে মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবী বলবেন, এ লোকেরা শুনে রাখো, আমি যখন দুনিয়া ছিলাম, নবুয়ত প্রাপ্তি হয়েছি, আমি একটা ছেলেরে একটা থাপ্পড়েই মেরে ফেলেছি। এই জন্য আমি আল্লাহর কাছে আজকে চেহারা দেখাইতে পারবো। আরে কথা বলেন, পারবে? আমি একটা লোককে বিনা অপরাধে, অপরাধ ছিল ঠিক, কিন্তু আমি এক থাপ্পড়ে তারে মেরে ফেলেছি। এই জন্য আল্লাহর কাছে আমি আজকে চেহারা দেখাইতে পারবো না। এবার মূসা নবী বলবে, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাইবে লোকেরা। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবীকে বলবে, এ ঈসা নবী গো, আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি গো। ঈসা নবী, আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করেন। এখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, এ মুহাম্মাদের উম্মতগণ, এ পুরা পৃথিবীর উম্মতগণ, শুনে রাখো, আজকে আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আমার উম্মতেরা আমার বাপ নাই বিদায় আমাকে তারা খোদা মেনে ফেলেছে, আমাকে আল্লাহ মেনে ফেলেছে। খ্রিস্টানরা আমাকে আল্লাহ মনে করত, আল্লাহ মনে কইরা আমার ইবাদত করত। এই জন্য আমি আমার উম্মতের কথা, আজকে আল্লাহ উম্মতের কথা নিয়া, এত বড় অভিযোগ নিয়া আমি আজকে আল্লাহর কাছে চেহারা দেখাইতে পারবো না। কি ভয়ঙ্কর অবস্থা! তোমরা মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদই পারবে তোমাদের জন্য সুপারিশ করতে। বিশ্ব নবী, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা দোয়া বিশ্ব নবীকে দিয়েছেন। আল্লাহর নবী গো, আপনি এই দোয়াগুলো করলে কবুল হবে। বিশ্ব নবী ওই মুস্তাজাবুদ দাওয়ার মধ্য থেকে একটা দোয়া বিশ্ব নবী রেখে দিয়েছেন। সেটা হলো, আল্লাহ কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি যেন আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে লোকরা দৌড়ে যাবে, এ নবী গো, এ নবী গো, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি। নবী গো, সব নবীর কাছে গেছি, সব বড় বড় নবীর কাছে গেছি, কোন নবী আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। নবী গো, আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। বিশ্ব নবী বলেন, আজকের দিনে আমি ছাড়া কিয়ামতের ময়দানে আমি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না রে উম্মত। আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এমন কিছু শব্দ শিখাইয়া দিয়েছেন, সিজদাতে পড়ে পড়ে আল্লাহর কাছে ওই শব্দগুলা বলবে, আল্লাহর রহমতে জোশ লেগে যাবে। আল্লাহ বলবে, বিশ্ব নবী আপনি সিজদা থেকে উঠেন, আপনি আজকের দিনে যা চাইবেন আমি রব্বে কারীম আপনারে তা দান করব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি রব্বে কারীম তারে জান্নাত দিয়া দিব। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী সিজদায় পড়া পড়া কাঁদবে, উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। পুরা হাসরের ময়দানে সব নবী বলবে, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর বিশ্ব নবী একমাত্র নবী আর রাসূল যিনি বলবেন, উম্মতি উম্মতি, আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে আমার উম্মতকে বাঁচাও। বুঝতে পেরেছেন? তো ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? কোরআনের আইন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা?
ইসলামের বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা? তাহলে আমরা কেন নাফরমানি করছি, ইসলামের সাথে গাদ্দারি করছি, কোরআন নিয়ে আমরা খেল তামাশা করছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কঠিন ময়দানে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একমাত্র বিশ্ব নবীর সুপারিশ ছাড়া আর কারো সুপারিশ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারে সুপারিশের অধিকার দিবে, যারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে সুপারিশ করার জন্য, সে ছাড়া আর কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এজন্য আমাদেরকে দুনিয়াতে চলতে ফিরতে সতর্কতার সহিত চলতে হবে। আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে জাহান্নামের মধ্যে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, আপনারা এখন যেইভাবে বসে আছেন, হঠাৎ যদি কিয়ামত হয়, একজন আরেকজন কোথায় পাবেন? একজন আরেকজনকে পাবেন না, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ছোট ছোট তুলাগুলো যদি বাতাসের সাথে ছেড়ে দেওয়া হয়, কত দূরে দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবীর বড় বড় পাহাড়, আমেরিকার বড় পাহাড়, ইউরোপের বড় পাহাড়, বাংলাদেশের বড় পাহাড়, এই পাহাড়গুলো কিয়ামতের দিন খোঁজ করে পাবেন না। এগুলা তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনটারে কাঁপিয়ে দিবে আল্লাহ, পাহাড়গুলো উঠতে শুরু করবে, জমিন আর পাহাড়ের সাথে যুদ্ধ লাগবে, একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে ধ্বংস হয়ে যাবে। নদীর ভিতর থেকে অগ্নি উৎকীর্ণ হবে। বলেন তো পৃথিবীর অবস্থা কতটা ভয়ানক হবে। কিয়ামতের দিন যখন আপনার ওই সোনার ছেলে, আদরের ছেলেকে আপনি প্রশ্ন করবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন ভয়াবহ হবে, ভয়ানক পরিস্থিতি কায়েম হবে। ছেলে বাবাকে বলবে, ও বাবা, তুমি তো আমার ছাড়া দুনিয়াতে কোনো কিছু খাইতে না। ও বাবা, ও বাবা, আজকে আমি একটা নেকির জন্য এই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, জান্নাতে যেতে পারবো না। ও বাবা, আজকের দিনে আমার একটা নেকি দাও না। বাবা ছেলেকে বলবে, ও ছেলে, আমি তোমারে আজকে চিনি না, আমি বাঁচতে চাই, নিজেই বাঁচতে চাই, আমি একটা নেকি তো আমারও নাই, তোমারে দিব কিভাবে? বাবা ছেলেকে বলবে, বাবা,
ও আমার প্রিয় ছেলে, আদরের ছেলে, তোমারে আমি দুনিয়াতে কত ভালোবাসছি রে বাবা। বাবা, তোমার ছাড়া আমি খাইতাম না, তুমি পোশাক পরিধান না করলে আমি পোশাক কিনতাম না, তুমি না খেতে পারলে সব সময় আমি টেনশনে থাকতাম, চিন্তায় থাকতাম। বাবারে আজকে একটা নেকি দাও না। হাসরের ময়দানে, কঠিন ময়দানে ছেলে বাবারে বলবে, বাবা আজকে তোমারে চিনি না। স্ত্রী স্বামীরে বলবে, ও স্বামী গো, তোমার দুনিয়াতে আমি কত ভালোবাসছি, তুমি ঘরে না আসলে আমি ঘুমাইতাম না, তোমারে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসছি, আজকে আমার একটা নেকির প্রয়োজন, আমার একটা নেকি দাও না। স্ত্রী স্বামী বলবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। মা ছেলেকে বলবে, ও ছেলে, ও ছেলে রে, দুনিয়াতে তোমার ছাড়া আমি খাইতাম না, তোমার যদি কোনো সমস্যা হইতো প্রথমে আমি মা কাঁদতাম, তুমি যদি বিপদে পড়তে আমি মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতাম, তোমার খাবারের ব্যবস্থা যদি আমি না করতে পারতাম, সারাদিন চিন্তায় টেনশনে থাকতাম, পুরা জীবন কাটায় দিছি। ও ছেলে রে, আজকে আমার একটা নেকি দাও না। ছেলে বলবে, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, চলো তুমি কে আসছ, তোমারে চিনি না, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কি ভয়ানক পরিস্থিতি কায়েম হবে কিয়ামতের ময়দানে। এজন্য দোস্ত, দুনিয়া থাকতে জান্নাত কামাই কইরা নেন। দুনিয়া থাকতে জান্নাত যদি কামাই না করতে পারেন, কিয়ামতের দিন কঠিন ময়দানে ওই যে আপনার আফ্রিকা, আপনি কষ্ট করে টাকা পয়সা অর্জন করে যেই দেশে টাকা পয়সা কামাই করতে গেলে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে জীবন নিয়ে ঝুঁকি থাকে, ওই দেশ থেকে টাকা পয়সা কামাই করে ছেলের জন্য বাড়িতে পাঠায়, ওই ছেলেও কিয়ামতের দিন চিনবে না। আমেরিকায় থেকে বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করে উপার্জন করে নিজের ছেলের জন্য কামাই করে, মৃত্যুর সময় ছেলেও পাশে থাকবে না, কিয়ামতের দিন ছেলেও আপনার পাশে দাঁড়াবে না, একটা নেকিও দিবে না। দুস্থ, বুঝার মতো বুঝেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন, আমলওয়ালা হতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সফল বানাইবে। মেরে দুস্থ বুজুর্গ, আজকে আমরা কেন বুঝার চেষ্টা করি না? এই দুনিয়া আমার আপনার কারো আপন নয়, কেউ আমরা এই দুনিয়াকে আপন বলতে পারি না। এই দুনিয়া আমার আপনার জন্য কিচ্ছু না, সব ধোঁকাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সীমা লঙ্ঘন করলো, হায়াতের দুনিয়া, আর দুনিয়ারে আখিরাতের তুলনায় প্রাধান্য দিল, রব্বে কারীম বলে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেরে দুস্থ বুজুর্গ, আমরা ঈমানওয়ালা হব, আমলওয়ালা হব, আমাদের জিন্দেগিকে সুন্দর করব, তাহলে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের সেই আযাব বিন্দু মাত্র দেখাবেন না। জান্নাতের সুখ শান্তি আমরা লাভ করতে পারবো, জান্নাতের হুর গেলমানদের সাথে পৃথিবী থেকে যাওয়ার পরে আরাম আয়েশে জীবন কাটাতে পারবো। আজকে যুবকেরা বুঝে না, যুবকেরা আড্ডা দিচ্ছে, ইয়াবা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, পাড়ায় পাড়ায় এখন যুবকরা সিগারেট নিয়ে ব্যস্ত, যুবকেরা গান বাজনা ইত্যাদি নিয়ে আজকের যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে। মেরে দুস্থ বুজুর্গ,
কেন বুঝতেছি না, কেন আমি আর আপনার হায়াতকে আমরা সমূলে ধ্বংস করে ফেলছি। আপনি আপনার যুবক ছেলেটিকে একটু বলতেও পারেন না, বাবা কেন গুনাহ করো, কেন অন্যায় করো। আপনি আপনার যুবতী মেয়েটাকে বলতে পারেন না, মা দুনিয়া তো খেল তামাশা, মা এই দুনিয়াতে কেন এত অন্যায় করো, কেন নামাজ পড়ো না, কেন রব্বে কারিমকে ডাকো না। আপনার ওই যুবক ছেলেটা, যে যুবক ছেলেটা ইয়াবা নিয়ে ব্যস্ত, সিগারেট নিয়ে ব্যস্ত, তারে বলতে পারেন না। আপনি আর আমি কিয়ামতের দিন রব্বে কারিমের কাঠ গোড়ায় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ের হিসাব নিকাশ দিতে হবে। মেরে দুস্থ বুজুর্গ, বুঝার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না, চাইলেও থাকতে পারবো না। ওই 3 কাপড় আর 5 কাপড় ছাড়া এই পৃথিবীর জমিন থেকে কেউ কিচ্ছু নিতে পারবেন না।